আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। একদম সকালবেলা উঠেই ভিডিওটা শুরু করেছি। আর এই যে আমার রাস্তার পাশের যে জায়গাটা, ব্যালকনিটা, এটা কয়েকদিন দেখা একটু অফ থাকবে, কারণ যেহেতু বাসার বাইরে যাচ্ছি, বাসা থেকে তো ভিডিও আমি করতে পারবো না। আর বাসার ভিডিওগুলো আমি রেডি করেও রাখি নাই যে সেগুলোই আমি দিতে পারবো। তো যাই হোক, আমি তো ডেইলি ব্লগই দেওয়ার চেষ্টা করছি ইদানিং, তো যা যা করি সেটাই আমি দেখানোর চেষ্টা করি। তো এই যে রাত্রেবেলা প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভেজা হয়ে আছে। এই মুহূর্তে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আকাশে মেঘ গুরুম গুরুম করছে। আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি সকালবেলা, অনেক সকালবেলায়, কিন্তু বুঝতে হয়তো আপনারা পারছেন। এই যে আমি বের হয়ে গিয়েছি, কারণ আমি যাচ্ছি ঢাকা আমার বোনের বিয়ে খাইতে। বিয়ে খাইতে যাচ্ছি। আমি একাই যাচ্ছি, আগে আগে, বাসা সবাই পরে আসবে, কারণ আমার বোনের আমাকে দরকার। আমারও ওখানে যাওয়ার ইচ্ছা, এই জন্য আমি চলে যাচ্ছি। পরে যে বাসে উঠে পড়েছি, বাসে আমি আগেই মানে আগে গিয়েছি, প্রথম একলাই ছিলাম। পরে আর ওইভাবে না ভিডিও করা হয়নি, যতটুকুন যেভাবে পেরেছি করেছি। ফেরিতে উঠে গিয়েছি, দেখছিলাম অনেক দিন পর এই জায়গাগুলো, মানে ফেরিতে মাসে একবার 2-3 মাস কতবার করে যে যাতায়াত করেছি, সেই জায়গাগুলো এখন অচেনা। নদী পার হইলেই আমার একটা কীরকম লাগে, ফিল লাগে। আগে যখন ঢাকা পার হয়ে, এই নদীটা পার হয়ে যখন নদীর এই পারে আসতাম, তখন নদীই বাসায় চলে আসছি। আর এখন বাসা থেকে যখন ঢাকার দেখেছি, তখন আমার এত পরিচিত জায়গা, কারণ অনেক বছর আমি ঢাকায় ছিলাম। আর ঢাকার এই ফেরিঘাটে যে মামারা যে পেয়ারা বিক্রি করেন, এই পেয়ারাটা আমার খুবই মজা লাগে। তো আমি আর যতই আমার পেট ভরা ছিল, তারপরেও আমি পেয়ারাটা মিস করে নিয়ে পেয়ারাটা খেয়ে নিলাম। আর যে ফেরিও অলরেডি ছেড়ে দিয়েছে, সেটাও আমি একটু ক্লিপ, আমি ছোটো ছোটো করে যতটুকুন পেরেছি ক্লিপ নিয়ে, আমি আসলে আরও অনেক কিছু করতে চাচ্ছিলাম, সুন্দরভাবে জার্নিটা দেখাবো, কিন্তু না, হয়নি। আমার একটু করতে ইচ্ছা করতেছিল না, কেন জানি না, ভিডিও। তারপরে যতটুকুন পেরেছি শেয়ার করেছি। যে আমি অলরেডি ঢাকার মধ্যে ঢুকেও গিয়েছি, সেটাও একটু আমি ভিডিও নিলাম। আর এখন তো জানালার পাশে ভিডিও ধরে থাকতে ভয় লাগে, কখন না জানি কে এসে আমার ফোনটা টেনে নিয়ে যায়, তাই না? তো কার কার অবস্থা বলেন? আগে যেমন শান্তিতে একটু বসে একটু কানে ফোন গুঁজে ফোন করতাম আমরা, আগে না, আসলে সবসময় এটা অনেক আগে থেকেই হয়, জানালার পাশে থেকে তো ফোন প্রচুর যায়। আর এই যে এয়ারপোর্টের এদিকে আমি খুব সুন্দর করে ভিডিওটা অনও করেছি, কিন্তু দেখলাম ঝাপসা আসছে, এই জন্য ওইটুকুন আমি দিতে পারলাম না। পরের টুকুন আমি হালকা পাতলা করে মানে ভালোভাবে আসলে ভিডিও ক্যাপচার করতে পারিনি, এটা হচ্ছে সত্যি কথা। সুন্দর করে নিতে চাচ্ছিলাম, তো হইল না। তারপর যেটুকু নিয়েছি সেটুকুনি কেন দেখাবো না, তাই না? তো এই যে দেখেন কাদের, আমি আজকে আসছিলাম, আমার বাসে একজন লোক ছিল, উনি অনেক কান্নাকাটি করতেছিল। ওনার অনেক লোকজন বাসে উঠাই দিয়ে গেল, তো আমার কেন যেন মনে হচ্ছে উনি দেশের বাইরে যাবে। তো উনিও হয়তো এই এয়ারপোর্ট থেকেই চলে যাবে হয়তো, তাই না? অনেকের আত্মীয় স্বজন আসে, এখানে চলে যায়। তো চলে আসছি আমি আমার কাকার বাসায়, এসে সাইডে রেস্ট নিয়ে গোসল খাওয়া দাওয়া করে বসে গেছি ডালা সাজাতে, কারণ আমার জন্য ওয়েট করতেছিল। আমি আসবো, ডালা সাজায় আমরা যাব হচ্ছে ছেলের বাড়ি ডালা দিতে। তো এই যে ডালা সাজানোর কাজ চলছে, কাজের ফাঁকেও যে আমি একটু ভালো করে ভিডিও করবো, আমরা বলতেছি না ভিডিও ছবি সেরকম কিছুই করি নেই। আমি জাস্ট এই ব্লগের জন্য একটু ছোট্ট ছোট্ট করে ক্লিপ একটু নিচ্ছি, যতটুকুন পারছি। মানে তাড়াহুড়া করে, মানে আসছি ধরেন 2টোর সময়, এসে সারে গোসল খাওয়া দাওয়ার 5টার মধ্যে আবার বের হয়ে যাইতে হয়েছে। এই যে আমাদের ডালা সাজানো কমপ্লিট, হলুদ বিয়ে, বউ ভাতের জন্য আলাদা আলাদা করে আমরা ডালা সাজায় নিয়েছি। এটা সব সাজানো হয়ে গিয়েছে, এখন যাব হচ্ছে আমরা ছেলের বাড়ি। তো এই তো আমার হচ্ছে এই ব্লগ আমি করতে পেরেছি। ওদের বাসাটা অনেক সুন্দর জায়গা, বাট আমার কিছুই ভিডিও হয়নি। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।